অ্যাজমার অ্যাটাকটা সাধারণত শেষ রাতে বা সকালের দিকে হয়ে থাকে, কারণ ওই সময়টায় অনেক ঠান্ডা থাকে। আর ঠান্ডা আবহাওয়ায় আমাদের লাংসের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন যে সেল আছে ওরা অনেক অ্যাক্টিভ হয়ে যায়। এই শ্বাসকষ্টটাকে আপনারা ঘরোয়া উপায়েই কমাতে পারবেন। কিভাবে? আপনারা ১ চামচে হাফ চামচ মধু দিবেন এবং হাফ চামচ দারচিনির গুঁড়া দিবেন। অ্যাজমা বা হাঁপানি হলো অটো ইমিউন একটা রোগ। মানে আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা ধুলাবালি, ডাস্ট বা অন্য ফরেন পার্টিকেলের উপরে ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। ফলে এই সমস্ত ধুলাবালি যখন শ্বাসনালীতে চলে আসে তখন শ্বাসনালী অ্যাক্টিভ হয়ে যায়, শ্বাসনালী চিকন হয়ে যায়। ফলে আমাদের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসনালীতে যদি আপনি স্টেথোস্কোপ দিয়ে শোনেন, বাঁশির মতো আওয়াজ পাবেন। কারণ নরমালি শ্বাসনালীর যে পুরুত্বটা থাকে এটা বড় থাকে। যখন অ্যাজমা অ্যাটাক হয় তখন এটা সরু হয়ে যায়। তো এই সরু নালী দিয়ে যখন আপনার বাতাসটা আপ ডাউন করে তখন একটা বাঁশির মতো সাউন্ড পাওয়া যায়, যেটা আমরা স্টেথোস্কোপ পিঠে দিলে বা বুকে দিলে শুনতে পাই। এছাড়া অ্যাজমা অ্যাটাক হলে আপনার বুকে চাপ দিয়ে ধরবে, ব্যথা অনুভব হবে এবং কাশি হবে। এবং এই অ্যাজমার অ্যাটাকটা সাধারণত শেষ রাতে বা সকালের দিকে হয়ে থাকে, কারণ ওই সময়টায় অনেক ঠান্ডা থাকে। আর ঠান্ডা আবহাওয়ায় আমাদের লাংসের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন যে সেল আছে ওরা অনেক অ্যাক্টিভ হয়ে যায়। এজন্য ওই সময়টায় হাঁপানি বা শ্বাসকষ্ট দেখা দেয়। এছাড়া ঠান্ডার সময় বা শীতকালে আবহাওয়াতে ধুলাবালির পরিমাণ অনেক বেশি থাকে, কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতার পরিমাণটা অনেক কমে যায়। ফলে বাতাসে অনেক বেশি ধুলাবালি উড়ে। সেই ধুলাবালি যখন আপনি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন তারা গিয়ে শ্বাসনালীতে বসে ইমিউনিটি অ্যাক্টিভ করে দেয়। ফলে অ্যাজমার অ্যাটাকটা কিন্তু দেখা দেয়। তো আপনারা যারা এই অ্যাজমার প্রবলেমে ভুগতেছেন তারা ন্যাচারালি কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারেন? অ্যাজমাতে যখন শ্বাসকষ্ট হয়, এই শ্বাসকষ্টটাকে আপনারা ঘরোয়া উপায়েই কমাতে পারবেন। কিভাবে? আপনারা ১ চামচে হাফ চামচ মধু দিবেন এবং হাফ চামচ দারচিনির গুঁড়া দিবেন। এই ১ চামচ যখন আপনার শ্বাসকষ্ট শুরু হবে তখন খাবেন, দেখবেন যে শ্বাসকষ্টটা অনেক কমে যাবে। এছাড়া অ্যাজমার অ্যাটাকটাকে কমিয়ে আনার জন্য বা অ্যাজমাতে যেন আপনার শ্বাসকষ্ট না হয় সেটা দূর করার জন্য অনেকগুলো ন্যাচারাল ওষুধ আছে। পাশাপাশি অ্যাজমা যেহেতু অটো ইমিউন একটা রোগ, আপনার ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, সেটার এগেইনস্টে আপনি আলাদা কিছু ট্রিটমেন্ট নিতে পারেন যেটা ইমিউন সিস্টেমটাকে কাম রাখবে, ঠান্ডা রাখবে, যাতে তারা অ্যাক্টিভ না হয়ে আপনার অ্যাজমাটিক প্রবলেম শুরু করে দেয়। যেমন ডিসেনথেসাইজেশন একটা উপায় আছে। এছাড়া আকুপাংচার, হিজামা এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ইমিউন সিস্টেমটাকে কাম ডাউন করে দেয়া যায়। তো যখন আপনি ইমিউন সিস্টেমটাকে কাম ডাউন করতে পারবেন, তখন কিন্তু অনেকটাই আপনার শ্বাসকষ্টের যে অ্যাটাকটা এটা কমে আসবে।